হ্যালো বন্ধুরা, একাদশীর দিনে বা নিরামিষের দিনে এরকম সাবুর রেসিপি কার না খেতে ভালো লাগে। তার জন্য প্রথমে আমি 100 গ্রাম সাবু ভিজিয়ে নিয়েছি। তারপরে জল ঝরিয়ে এখানে হচ্ছে গিয়ে গরম জলের মধ্যে সাবুগুলো দিয়ে দিলাম। আর এইগুলো আস্তে আস্তে সিদ্ধ হতে লাগুক। আর একদম বেশি সিদ্ধও করা যাবে না। দেখো কীরকম সিদ্ধ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে সাবুটা দিয়েছি, সাদা পুরো ছিল। তারপর দেখো হাফ সাদা হাফ ভ্যানিশ হয়ে গেল। কিছুক্ষণ পরে নাড়িচাড়ি দেখবে পুরো সাবুটাই ভ্যানিশ হয়ে গেছে। এরকম অবস্থায় এবার আমি সাবুগুলোকে জল ঝরিয়ে নেব। তার জন্য একটা কাপড়ের মধ্যে সাবুগুলোকে ঢেলে দিচ্ছি, যাতে সাবুগুলো না বাইরে বেরিয়ে আসে। তারপরে একটা কাপড়ের সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি। আর তারপরে দিয়ে দেবো ঠান্ডা জলের মধ্যে, এগুলো একটু ঠান্ডা করার জন্য। তো ঠান্ডা জল দিয়ে উঠিয়ে আমি এটা এখন জল ঝরানোর জন্য রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ পরে দেখো সাবুগুলো কীরকম শামুকের ডিমের মতন হয়ে গেছে। তারপর তোমাদের যে যার পছন্দের মতন এখানে ফল নিয়ে নেবে। আমি নিয়ে নিয়েছি এখানে আম, কলা, বেদানা, আপেল। এখানে গুঁড়ো করা চিনি নিয়েছি। আর লাগবে কিছু ড্রাই ফ্রুট। তারপরে নিয়েছি বরফ আর নিয়েছি দুধ। দুধ তোমরা গরম করে নেবে, কিন্তু কাঁচা দুধ দেবে না, তাহলে একদম ভালো লাগবে না। তারপরে এখানে দেখো আমি এই পুরো উপকরণটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। তারপরে একটা বড়সড় বাটি নিয়ে নিয়েছি, তার ভিতরে আমি এটা মিশাবো। প্রথমে আমি এখানে সাবুত দানাগুলো দিয়ে দিয়েছি বাটির মধ্যে। তারপরে এখানে দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো গুঁড়ো করা চিনি। এই তিনটে উপকরণ প্রথমে দেওয়ার পর একটা চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো সাবুত দানাগুলো কোনো দলা দলা না থাকে। তো ভালো করে আমি এদিকে মিশিয়ে নিলাম। তো দেখো দুধের সাথে কত সুন্দর সাবুগুলোকে মিশে গেছে। এবার আমি যে যার পছন্দের ফলগুলোকে এখান দিয়ে দেবে। তোমরা যদি এর থেকেও বেশি ফল দিতে চাও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যার যেটা ভালো লাগবে সে সেরকমভাবে করবে। তারপরে এখানে আমি কলাগুলোকে ছুরির সাহায্যে গোল গোল করে কেটে দিচ্ছি। আর কলাটাকে কিন্তু গোল গোল করে কেটে দেওয়ার জন্য বেশি বেশি ভালো লাগে দেখতে। তারপরে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আইস। তো আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি সব উপকরণ একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলেই আমার সাবুর দুর্দান্ত রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো অলরেডি তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে লাগছে, আমার তো জিভে এখনই জল চলে এসেছে এডিট করতে করতে। তো তারপর একটা কাচের মগের মধ্যে আমি সব উপকরণ ঢেলে নিচ্ছি। আর এটা কাচের জিনিসের ভিতর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখতে তো খুব সুন্দর। তারপরে কিছু বেদানা আর কিশমিশ দিয়ে এটা ডেকোরেশন করলাম। ভিডিওটা আশা করি ভালো লাগবে, একবার তৈরি করে খেও নিরামিষের দিনে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা, নেক্সট ভিডিও দেখা হবে।